আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছ ভুনা। খুব কম মশলা ব্যবহার করে কিভাবে সেরা স্বাদের ইলিশ মাছ তৈরি করা যায় সেই রেসিপিটি থাকছে আমার আজকের এই ভিডিওতে। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমাদের লাগছে ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি ভালো করে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নেব। এই যে মাখানো হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ বেশি ভাজা লাগে না, এজন্য উল্টে পাল্টে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। এই যে হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন এই সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। ইলিশ মাছ রান্না করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না, কিন্তু এখানে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। এখানে আরও একটু পানি দিলাম। একটু পানি দিয়ে বারবার করে মশলাটা কষালে ইলিশ মাছটা খেতে খুব বেশি ভালো লাগে। এভাবে বারবার একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটানোর পরে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে আমি তুলে নেব। এই যে 7 মিনিট পরে আমাদের ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করে রান্না করলে ইলিশ মাছের গন্ধটা আর পাওয়া যায় না। এভাবে অল্প মশলা ব্যবহার করে আপনারা রান্না করে দেখবেন, পারফেক্ট টেস্ট পাবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।